মহান আল্লাহ দরবারে লাখ স্মৃতি যে রব্বুল আলামিন যে আমাদের বিগত সরকারের আমলে যে এটা হয়নি, আমাদের এই বর্তমান যে গভর্নমেন্ট নিয়োগ আসছেন জনাব তারেক রহমান সাহেবের উদ্যোগে যে ইমাম, মুয়াজ্জিন, মন্দির, গির্জা এদের সকলকে যে ভাতাটা একটা দিবেন, সেই ভাতার আজকে উদ্বোধন হয়েছেন এবং আমাদেরও লিস্ট নিয়েছেন। ঈদের আগে সর্বগণহারে না হলেও ইনশাআল্লাহ সবার কাছেই পৌঁছে যাবে। যেরকম একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল যে ফ্যামিলি কার্ড নিয়ে, সেই আজকে বাস্তবায়ন হয়েছে। সেই ফ্যামিলি কার্ডও সকলে পেয়ে গেছে প্রায়। তাই ইনশাআল্লাহ বিএনপির যে কথা কাজ ইনশাআল্লাহ তাদের বাস্তবের প্রমাণে মিল থাকে ইনশাআল্লাহ। আর আমরা ওলামায়ে কেরামরা যে ভাতাটা দিবে, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা চাই যে আমাদেরকে যে ভাতাটা দিচ্ছে সেটা আমাদের ইনসাফ ভিত্তিক যেন হয়, ভাতাটা ইনসাফ ভিত্তিক হয়। কেন একটা মসজিদের ইমাম 10,000 টাকার বেতনে কিছুই হয় না। তাই গভর্নমেন্ট যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ, তাই সেটা যদি আশা করি কোনো মিসিং হবে না। কেন এটা অ্যাপসের মাধ্যমে এবং কি সরাসরি ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের মানে ফোন নাম্বার সংযুক্ত, বিকাশ নাম্বার এবং সোনালী ব্যাংকের যতটুকু আমার জানা, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত আমরা দেওয়া আছে, আমরা দিয়েছি। আচ্ছা, এর জন্য ইনশাআল্লাহ এটা মিসিং হবে না, এটা সকলেই তার প্রাপ্য টাকা ইনশাআল্লাহ পেয়ে যাবে, এই আশা বিশ্ব রেখে। আর বাংলাদেশ জাতীয়বাদীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।